তাহলে কি সত্যিই ভয় পেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদি ভয় নাই পেতেন তাহলে এরকম মারাত্মক কাণ্ড কেন ঘটালেন তিনি? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আজকে। কি হয়েছে চলুন বিস্তারিত জেনেই নেওয়া যাক। বিচারপতিদের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট এবং কোর্টের বাইরে করা দুই বিচারপতির মন্তব্য যেন তদন্তে ছাপ না ফেলে, এই মর্মে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, তার সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্যের দ্বারা ইডি সিবিআই যেন কোনোভাবে প্রভাবিত না হয়, এই মর্মে যেন নির্দেশ দেওয়া হোক। আচ্ছা, মামার বাড়ির আবদার। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন বাকি মামলাগুলির শুনানির জন্য কোনো বিশেষ বেঞ্চ গঠন করা হোক, যে বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যে প্রভাবিত হবে না, এমনও আবেদন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। মানে ভাবতে পারছেন কত ডিমান্ড। একই সঙ্গে অভিষেকের আবেদন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা যাতে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এর আগেও এই ধরনের আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে কোনো রকমই লাভ হয়নি। সেখানে সুপ্রিম কোর্টেও বড়সড় ধাক্কা খেতে হয়েছিল অভিষেককে। এবারও কি তাহলে ধাক্কাই খেতে হবে? কিন্তু ব্যাপার হচ্ছে, দেশের সাধারণ মানুষ, দেশের মানুষ একদম স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, তিনি কি মন্তব্য করবেন সেটাও কি কাউকে বলে দিতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে, এগুলো হচ্ছে একটা ফ্রাস্ট্রেশনের রেজাল্ট। যখন একটা মানুষ পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তারপরেই এই রকম পদক্ষেপ করেন যাতে করে মুখ বন্ধ করার চেষ্টা। দেখলেন না কিছুদিন আগে অমৃতা সিনহার স্বামীর পেছনে কীরকমভাবে উঠে পড়ে লেগেছিল, তাতেও যখন কোনো রকম সুরাহা হয়নি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে এবার সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।